আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মুরগির চামড়া ভুনা। যারা কিনা মুরগির চামড়াটা খান না, এভাবে রান্না করে দেখবেন, তারাও মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মুরগির চামড়া ভুনা করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটো কুচি। আমার এটা ফ্রোজেন করা ছিল, আমার কাছে ফ্রোজেন ছিল, সেজন্য এটা দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে কষিয়ে নিব। যারা কিনা মুরগির চামড়াটা খেতে পছন্দ করেন না, তারা এভাবে রান্না করে দেখবেন, তারাও অনেক বেশি মজা করে খাবে। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে এর টেস্টটা ততই ভালো হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই তো উপর থেকে যখন এরকম তেল ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির চামড়া। আমি এখানে 3টা মুরগির চামড়া নিয়েছি। আর মুরগির চামড়াগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নেবেন। এবার এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এখানে 3টা মুরগির চামড়া নিয়েছি, আপনারা আরও একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার চামড়াটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে কষিয়ে নিব। এটা কিছুক্ষণ কষানোর পর দেখা যাবে এটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর তেল বের হয়েছে। আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে আর এটা অনেকটাই কমে গেছে। আমার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিব। আর এই চামড়াটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার নেড়ে চেড়ে আরও একবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে একবার নেড়ে দিচ্ছি। এইভাবে মুরগির চামড়াটা ভুনা করলে যারা কিনা মুরগির চামড়াটা খান না, তারাও অনেক বেশি পছন্দ করবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিব। যখন দেখা যাবে উপর থেকে এরকম তেল ভেসে উঠেছে আর এর ভিতরে একটুকু পানি নেই, তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ভুনা ভুনা হয়ে গেছে আর মুরগির চামড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় নামিয়ে নিতে হবে। তো আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এভাবে একবার মুরগির চামড়াটা রান্না করে দেখবেন। এভাবে মুরগির চামড়াটা রান্না করলে গরু কিংবা খাসির বট খাওয়া ভুলে যাবেন। এটা এতটাই মজার হয়। যারা মুরগির চামড়া খেতে পছন্দ করে না, তারাও অনেক বেশি মজা করে খাবে। এভাবে একবার রান্না করে দেখতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে।
আর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।